এই এপিসোডটি শুরুতে লিনচাওর বাবা একটি ভিলা নিয়েছিল আর সবাইকে সেখানে নিয়ে যাবে বলে। আর এতে লিনচাও বলে, ছোট থেকে তুমি তো কারো কথা শোনোনি, নিজের ইচ্ছে মতো করেছো, আর আজ কেন জিজ্ঞাসা করছো? আর সে বলে সে এখান থেকে কোথাও যাবে না, আর তারা যে এখান থেকে চলে যাবে সেটা সাউতুও শুনে নেয়। আর সে লিনচাওয়ের বাড়িতে যায় তার বাবার সাথে কথা বলতে, আর তাকে বলে, আপনি কি সত্যিই চলে যাবেন? তার বাবা বলে হ্যাঁ, কিন্তু লিনচাও রাজি হচ্ছে না। আর সে সাউথকে এসে ভিলাটির পিক দেখায়। সাউথ তখন বলে, এ তো অনেক বড় বাড়ি। কিন্তু তারপর সাউথ বলে, লিনচাওয়ার এত বড় বাড়ি চায় না, সে তো চায় একটি হ্যাপি ফ্যামিলি। কিন্তু যদি সত্যি এখান থেকে যেতে চান তাহলে লিনচাওকে এই ভিলাটি গিয়ে দেখান, তাহলে যদি ও রাজি হয়। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সে রাত্রে লিনচাওয়ের কথাই ভাবে, আর সকালে লিনচাওয়ের কাছে গিয়ে বলে, তুমি কি সত্যিই চলে যাবে? লিনচাও বলে, তুমি যদি সকাল সকাল আমাকে বিরক্ত করো তাহলে আমি সত্যিই চলে যাব। আর এতে সাউতু কান্না করতে শুরু করে। লিনচাও বলে, আমি তো মজা করছিলাম। আর তাকে এরকমভাবে দেখে বলে, তোমার কি খিদে পেয়েছে? সাউতু বলে, এই অবস্থায় আমি কি করে খেতে পারি? তারপর লিনচাও তাকে কী খাওয়াবে বলতে সাউতু তো খেতে চলে যায়। আর অনেক খাবার দেখে বলে, তুমি কি আমাকে শেষবারের মতো খাওয়াচ্ছ? তুমি কি সত্যিই চলে যাবে? লিনচাও বলে, না না, আমি তো এখান থেকে কোথাও যাব না। আর সাউতু এতে অনেক খুশি হয়ে যায়। এরপর লিনচাও বাড়ি গেলে তার বাবা বলে, আমরা কোথাও যাব না। আর এটা শুনে লিনচাও অনেক খুশি হয়ে যায়। পরের সিনে লিনচাওয়ের বাড়িতে ইয়েজুন আসে। লিনচাও তাকে জিজ্ঞাসা করে, তোমার সাউতুকে কেমন লাগে? ইয়েজুন বলে, সাউতু অনেক স্পেশাল। তখন লিনচাও ভাবে, এর কত ব্যাড চয়েস। এদিকে জিহুনের বাবার ফোনে একটি মেয়ের মেসেজ আসে। মেসেজ এসে দেখা করার জন্য বলে, আর জিহুন সেটি দেখে। তারপর ক্লাসে দেখা যায় জিহুন আসেনি। তাই তাদের টিচার জিজ্ঞাসা করে জিহুন কোথায়, কিন্তু সাউতু বলে সে কিছু জানে না। কিন্তু ক্লাস শেষে টিচার তাকে আবারও জিজ্ঞাসা করছিল। সাউতু বলে সে সত্যিই জানে না। তখন তার একটি ফ্রেন্ড এসে বলে, সাউতু সত্যিই বলছে, আমি তাকে যেতে দেখেছি, তারপর আর তাকে দেখতে পাইনি। এরপর তারা সবাই তাকে খুঁজতে শুরু করে, আর লিনচাও তার লোকেশন ট্র্যাক করে সাউতুকে বলে। এরপর তারা খুঁজে পেয়ে যায়। সে তার বাবাকে একটি মেয়ের সাথে কথা বলতে দেখে। সে কান্না করে বলে, সব সময় বলতো আমি ব্যস্ত আছি, আর এখন বুঝলাম সে এখানে ব্যস্ত থাকে। এরপর সে আর চুপ থাকতে না পেরে তার বাবার কাছে গিয়ে বলে, তুমি মায়ের সাথে চিট করছো কেন? তুমি কি করে এরকম করতে পারলে? সে তার বাবার কথা সে কিছুতেই শোনে না। আর তখন ওই মেয়েটিও সেখান থেকে চলে যায়। পরে সে জানতে পারে যে তার বাবা তার জন্য টিউশন টিচার খুঁজছিল। তারপর সে আবার কান্না করে। তখন তার বাবা তার জন্য একটি কেক অর্ডার করে। সাউতু এটা দেখে বলে, আমিও কেক খেতে চাই। তো লিনচাও তার জন্য কেক অর্ডার করে। আর এদিকে জিনঝানকে একটি এন্টারটেনমেন্ট কোম্পানির ম্যানেজার তাকে একটি কার্ড দেয়, আর সে সেটা ফ্রেন্ডসদেরকে দেখায় আর বলে, আমি যাব না। সাউতু বলে, এটা তো তোমার স্বপ্ন ছিল, তুমি কেন যাবে না? এরপর লিনচাও বাড়িতে আসলে তার বাবা তাকে একটি নতুন পিসি গিফট করে, আর এটা দেখে লিনচাও অনেক খুশি হয়ে যায়। তারপর জিনজিয়ান সাউতুকে বলে যে আমি যাব না, আমি ভালো গান করতে পারলেও আমার ড্যান্সিং স্কিল ভালো না। তো সাউতু বলে, তো তুমি শিখে নেবে, আর সে তাকে রাজি করায় যাওয়ার জন্য। তারপর লিনচাওয়ের সামনে এক্সাম ছিল বলে সাউতু তার অনেক খেয়াল রাখতো। এরপর এক্সামের আগের দিন রাত্রে সে তার হাতে কিছু বেঁধে দিয়ে বেস্ট অফ লাক জানায়। আর লিনচাওয়ের ঘুম আসলে সে তাকে বেডে বসিয়ে দিয়ে যায়, কিন্তু সে বারবার আসে আর জিজ্ঞাসা করে সে সব কিছু ঠিক করে নিয়েছে কিনা। এরকম বারবার করলে লিনচাও তাকে রুম থেকে বাইরে বের করে দেয়। তারপর লিনচাও এক্সামে পাশ করে ইউনিভার্সিটিতে পড়তে চলে গিয়েছিল। আর এদিকে জিনঝান যাওয়ার জন্য রাজি হয়ে গিয়েছিল। তারা তখন বলে যে ফেমাস হয়ে গেলে আমাদেরকে ভুলে যেও না। আর তারা একসাথে সবাই সেলফি নেয়। তারপর সে সাউতুকে বলে, তুমি সবসময় আমার ফ্রেন্ড হয়ে থাকবে। সাউতু বলে, আমি সবসময় তোমার পাশে থাকবো। এই বলে তার কল আসলে সে সেখান থেকে চলে যায়। আর জিনঝান সেখানে দাঁড়িয়ে তাকে দেখতেই থাকে। এরপর সাউতু পড়াশোনা করছিল, আর লিনচাও ফোন করলে বলে, আমাকে কল করো না বারবার, আমাকে ইউনিভার্সিটিতে যেতে হবে, আমাকে পড়তে দাও। এরপর রাত্রে তার লিনচাওয়ের কথা মনে পড়লে সে লিনচাওয়ের ক্লাসে গিয়ে বসে থাকে, আর সেখানে লিনচাও চলে আসে আর তার সামনে বসে যায়। আর সাউতুর এক্সামের কথা ভেবে টেনশন হচ্ছিল, তো লিনচাও তাকে মোটিভেট করে। আর হঠাৎ লিনচাওয়ের পা স্লিপ করে, আর এতে সে সাউথের সামনে চলে আসে। আর এতে লিনচাও তাড়াতাড়ি তার সামনে থেকে সরে যায়, আর তারা দুজন মিলে তারা পড়তে দেখে। এরপর স্কুলে সাউথু আর তার ক্লাসমেটদের পিক নেওয়া হচ্ছিল। এক্সামের দিন লিনচাও তাকে ছেড়ে দিতে যায়। এরপর সাউথু এক্সাম দেয়। এক্সামের শেষে তার বাড়ির সবাই আসে, আর লিনচাও তার জন্য আইসক্রিম নিয়ে আসে। এরপর তারা একসাথে সেলফি নেয়।
এরপর সাতুর রেজাল্টের দিন চলে আসে আর তার রেজাল্ট দেখে তার বাবা মা অনেক খুশি হয়। কিন্তু লিনচাও যে ইউনিভার্সিটিতে পড়ে সেখানের জন্য তার একটু কম নাম্বার আসে। কিন্তু লিনচাও ফোন করে বলে যে অ্যাপ্লাই করতে, অ্যাডমিশন হয়েও যেতে পারে। এরপর তার বাবা মাকেও এটা বলে। পরে সেদিন লিনচাও আসে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে কি না। সাউতু বলে তার বাবা মানছে না। লিনচাও বলে কেন মানছে না। সাউতু বলে তুমি কেন আমার উপর চিল্লাচ্ছ। লিনচাও বলে আমি সবসময় তোমাকে সামনে দেখতে চাই। আর এই বলে তাকে কিস করতে যাচ্ছিল, কিন্তু লিনচাওয়ের এটা কল্পনা ছিল। এরপর সে ধীরে ধীরে তার সামনে গেলে সাউতু তাকে জলে ফেলে দেয় আর দৌড়ে পালিয়ে যায়। এরপর কিছুদিন লিনচাওয়ের কাছে সাউতু আর যায় না। ওর বাবা মা আসলে লিনচাওয়ের কথা জিজ্ঞাসা করলে সে জানতে পারে লিনচাও অনেক অসুস্থ। তাই সে তাকে দেখতে চলে যায় আর তার রুমে গিয়ে একটি বই দেখতে পায়। আর হঠাৎ লিনচাওকে আসতে দেখে সে বেডের নিচে লুকিয়ে পড়ে আর লিনচাও তাকে দেখতে পেয়ে যায়। সাউতু বলে সে অসুস্থ তাই তাকে দেখতে এসেছে, কারণ সে তাকে জলে ফেলে দিয়েছিল আর এজন্যই অসুস্থ হয়ে গিয়েছে। লিনচাও বলে সে প্রতিদিন জলে যায় সুইমিং শিখতে, তাই সে ঠিক হচ্ছে না। সাউতু বলে কেন। তখন লিনচাও তার সামনে গিয়ে বলে যদি তুমি আমাকে আবার জলে ফেলে দাও। আর সাউতু তখন দৌড়ে পালিয়ে যায়। এরপর সাউতু ইউনিভার্সিটিতে চান্স পায়, তাই সে সেখানে যায়। আর তার আর জিহুনের রুম একসাথে হয় আর সোয়ালিং আর একটি নতুন মেয়ে তাদের রুমে থাকে। এরপর সে বাইরে বেরোলে লিনচাও আসে। লিনচাও বলে তুমি সেদিন আমাকে জলে কেন ফেলে দিয়েছিলে। সাউতু বলে তুমি কেন আমার এত কাছে আসবে। তারপর দুজনেরই তাদের ফ্রেন্ডসদের কল আসে। এরপর সাউতু আর তার ফ্রেন্ডসরা ঘুরতে যায় আর এদিকে লিনচাও আর তার ফ্রেন্ডসরাও সেখানে আসে। এরপর তারা ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলে আর সাউতুকে একজন সিনিয়রের কাছে ফোন নাম্বার চাইতে বলে। সাউতু গিয়ে তাকে নাম্বার চায়, কিন্তু সাউতুর ফোনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল, তাই ছেলেটি তার হাতে নাম্বার লিখে দেয়। লিনচাও এত সব দেখে সহ্য করতে না পেরে অনেক ড্রিঙ্ক করে পড়ে যায়। তখন সাউতু তাড়াতাড়ি তার কাছে চলে আসে আর লিনচাওয়ের ফ্রেন্ডসরা বাহানা করে সবাই চলে যায়, তাই সাউতু তাকে সাথে নিয়ে যায়। আর যেতে যেতে লিনচাও তার হাত ধরে নেয় আর তার সামনে গিয়ে বলে এখন তো আমাকে জলে ফেলে দেবে না তো। সাউতু বলে না না। এরপর সাউতু চলে গেলে সে স্মাইল করে, আসলে লিনচাও এতক্ষণ অ্যাক্টিং করছিল তাই। পরদিন ক্লাস শেষ হওয়ার পর সে সিনিয়র ছেলেটি তাদের ক্লাসে আসে, যে সাউতুকে ফোন নাম্বার দিয়েছিল। সে টিচারকে কিছু বললে টিচার বলে তোমাদের মধ্যে কে যেতে চাও। কিন্তু সাউতু খাবার খেতে খেতে হাত ওঠালে সিনিয়র ছেলেটি ভাবে সে যেতে চায়। এরপর সে তাকে সেমিনারের ব্যাপারে বলে আর তাকে বলে তুমি আমাকে কল কেন করলে না। সাউতু বলে আমি তো গেমের জন্য নাম্বার নিয়েছিলাম। এরপর সাউতু দেখে কেউ লিনচাওয়ের নামে পোস্ট করেছিল যে সে একসাথে দুটো মেয়ের সাথে ডেট করছে। এই কথাটা তারা কেউ বিশ্বাস করছিল না। আর এদিকে লিনচাওকে পোস্ট করেছে তার খোঁজ করছিল। আর সাউতু লিনচাওয়ের কাছে গিয়ে তার কল মেসেজ আসলে তার ফোনটা সে দেখতে দিচ্ছিল না। তখন লিনচাও বলে কোনো রং নাম্বারের কল আসবে না, আমি ব্লক করে রেখেছি। লিনচাও বলে যদি আমার কোনো গার্লফ্রেন্ড হয় আর তোমাকে টাইম দিতে না পারি তুমি কি রাগ করবে। সাউতু বলে না না, আমি তোমাকে সাপোর্ট করব। আর লিনচাও তাকে কথা কথায় কথায় বোঝানোর চেষ্টা করে যে সে তাকে লাইক করে, কিন্তু সাউতু কিছুই বোঝে না। পরদিন সকালে লিনচাও তার জন্য খাবার নিয়ে আসে আর বলে তার ক্লাসে গেলে সে তাকে খাবারটি দেবে। তো সাউতু সাইডে গিয়ে চাইলে সে বলে এত লোকের সামনে, আর সে তার হাত সাউতুর হাতে দেয়। তখন সাউতু তাড়াতাড়ি খাবারটা নিয়ে নেয়। সিনিয়র তাদেরকে দেখে বলে তোমার কে হয়। সাউতু বলে আমার ভাই। লিনচাও বলে কিন্তু রক্তের সম্পর্ক নয়। সাধু লিনচাওয়ের রুমে গিয়ে অনেকক্ষণ ঘুমোয়। এরপর লিনচাওয়ের ফ্রেন্ডরা তাকে অনেক কিছু টিপস দেয় সাউতুকে প্রপোজ করার জন্য। সে সাউতুকে বোঝানোর চেষ্টা করলেও সাউতু কিছুতেই বোঝে না। এরপর সাউতুর বার্থডেতে জিহুন তাকে রুম থেকে বাইরে বের করে আনে আর তখন সেখানে কাউন্টডাউন স্টার্ট হয়। আর সাইড থেকে একটা ছেলে আসে। ছেলেটি আর কেউ নয়, সে হলো লিনচাও। সে সাউতুর সামনে আসে আর তাকে বার্থডে উইশ করে আর তাকে একটি ক্যামেরা গিফট দেয়। আর এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। পরের এপিসোড খুব তাড়াতাড়ি নিয়ে আসছি।